আজকের তোমাদের কাছে চলে এসেছি তোমাদের ইংরেজির কবিতা নিয়ে। তোমাদের যে ইংরেজি সাবজেক্ট আছে এবং তার প্রথম কবিতা অন কিলিং এ ট্রি। অন কিলিং এ ট্রি এটি তোমাদের সবচেয়ে বড় কবিতা এবং কবি হলেন গিয়েব প্যাটেল। গিয়েব প্যাটেল দেখো এখানে দেওয়া আছে, গিয়েব প্যাটেল ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লে রাইট অ্যান্ড পেইন্টার। গিয়েব প্যাটেল হলো আমাদের একজন ভারতীয় কবি, যিনি একজন নাট্যকার এবং একজন চিত্রকর হিসেবে বিখ্যাত ছিলেন। রিনাউন্ড মানে কি? বিখ্যাত। দেখো এই এই কবিতাটি অনেক বড় কবিতা, ফলে আমি আজকে তোমাদের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পেজটা আমি তোমাদের মানে বলে দিচ্ছি এবং পড়িয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের পেজটা পড়াবো। তবে আজকের আমি এই কবিতাটির উপরে যে সারমর্ম অর্থাৎ কবি এই কবিতা সম্পর্কে কি বলতে চেয়েছেন সেই ইঙ্গিতটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, বর্তমান দিনে যে উদ্ভিদের বড় প্রয়োজন, এই বিশ্ব উষ্ণায়নের সময়ে পৃথিবীর যে সামাজিক অর্থাৎ যে ভারসাম্য সামাজিক এবং যে পারিপার্শ্বিক যে পরিবেশ, সেটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে অযাচিতভাবে যে যখন খুশি যেখান থেকে হোক গাছ কেটে ফেলছে, এর ফলে যে পরিবেশের ভারসাম্য সেই পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এটা আমাদের মনুষ্য জাতির পক্ষে খুবই খারাপ। তাই কবি সেই সব ব্যক্তিকে বুঝিয়েছেন, সেই সব ব্যক্তিকে ইশারা করেছেন যে তারা যাতে অযাচিতভাবে এই উদ্ভিদ কেটে আমাদের পরিবেশকে নষ্ট না করে। তাই তিনি ইনডাইরেক্টলি বলেছেন যে গাছকে মারা এতটা সহজ নয়, গাছকে হত্যা করা এতটা সহজ নয়। দেখো এখানে কবি বলতে চাইছেন ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে হত্যা করা এতটা মাচ টাইম, অনেকটা বেশি সময় লেগে যায়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ। একটা ছুরির সজোরে আঘাত করলে উইল ডু ইট, অর্থাৎ উপরে নট দেওয়া আছে, নট এ সিম্পল জ্যাপ অফ এ নাইফ উইল ডু ইট, অর্থাৎ সজোরে একটা ছুরিকাঘাত করলে এই গাছকে হত্যা করা যাবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট হ্যাজ গ্রোন, এ ক্রমশ বেড়ে উঠবে, স্লোলি ধীরে ধীরে বেড়ে উঠবে, কনজিউমিং দ্য আর্থ, এই পৃথিবীর ওপর থেকে সে খাদ্য হিসেবে যেগুলো গ্রহণ করা, কনজিউম মানে ভোগ করা, রাইজিং আউট অফ ইট, আরও বেড়ে উঠবে, ফিডিং আপন ইটস ক্রাস্ট, আমাদের যে পৃথিবীর উপরিভাগ, ক্রাস্ট মানে পৃথিবীর উপরিতল বা উপরি যে ভাগের যে ত্বক, এর থেকে সে খাবার সংগ্রহ করবে। আর কি করবে? অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর যে সূর্যের আলো, বাতাস, জল, এইগুলো সে শোষণ করবে। শোষণ করে অ্যাবজর্বিং মানে শোষণ করা, অ্যাবজর্বিং। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইট, লেপ্রাস মানে হচ্ছে লুকিয়ে থাকা, অর্থাৎ লেপ্রাস হাইট মানে বলা হচ্ছে যে খসখসে তার বাকল থেকে, উদ্ভিদের যে বাকল বা ছাল, এটাকে বলা হচ্ছে হাইট। এবং লেপ্রোসি লেপ্রোসি মানে কুষ্ঠ, অর্থাৎ কুষ্ঠ রোগ হলে মানুষের চামড়া যেরকম খসখসে হয়ে যায়, খসখসযুক্ত হয়, ঠিক সেই রকমভাবে খসখসযুক্ত যে গাছের ছাল বা বাকল, তার থেকে স্প্রাউটিং লিভস, আবার পাতা গজিয়ে ওঠে। স্প্রাউট মানে গজিয়ে ওঠা বা জন্মানো। সো হ্যাক অ্যান্ড চপ, যত সজোরে আঘাত করো, এবং চপ মানে হচ্ছে কুচো করে কেটে ফেলো, অর্থাৎ ছোটো ছোটো করে বা টুকরো করে কেটে ফেলো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এর থেকেও তাকে কিছু করা যাবে না, অর্থাৎ উদ্ভিদকে মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, আর এতে উদ্ভিদ বেশি যন্ত্রণাও পাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই যে রক্তাক্ত বাকল বা ছাল, উইল হিল আবার সেরে উঠবে। এই পর্যন্ত। কিন্তু বন্ধুরা এরপরে কি আছে? এরপরে কবি বলছেন যে উদ্ভিদকে মেরে ফেলা তো এত সহজ নয়। এইগুলো তোমরা প্রথমে তাকে ছুরি দিয়ে আঘাত করলে মরবে না, তারপরে কেন মরবে না? না, সে ক্রমশ আমাদের পৃথিবীর উপরিভাগ থেকে যে খাদ্যগুলো সে পেয়ে যাচ্ছে এবং বাতাস, জল এগুলোতে শোষণ করে সে ক্রমশ বেড়ে উঠছে। তারপর বলছে যে তুমি ওপরের যে টুকরো যে ডাল, যে তাকে আঘাত করলে, কিন্তু ওর যে খসখসে বাকল আছে লুকিয়ে থাকা, সেখান থেকে, সেই বাকল থেকে আবার সে তার পাতা গজিয়ে উঠবে। আর তাকে যদি খুব জোরে আঘাত করো এবং তাকে যদি টুকরোও করে ফেলো, এর থেকেও তাকে মেরে ফেলা যাবে না, কারণ তার যে এই রক্তাক্ত যে বাকল খুব তাড়াতাড়ি সেরে উঠবে, অর্থাৎ সে আরোগ্য লাভ করবে। এরপরে কবি বলছেন যে তার যে লুকিয়ে থাকা একবারে মাটির খুব কাছাকাছি, যে লুকিয়ে থাকা যে শিকড় আছে, যে লুকিয়ে থাকা যে শিকড়গুলি আছে, সেই শিকড়গুলি সম্পূর্ণভাবে উৎপাটন করতে হবে, অর্থাৎ তুলে ফেলতে হবে, মাটির নিচে থেকে তুলে থাকতে হবে। যে অ্যাঙ্করের মতো, নোঙরের মতন সে যে দৃঢ়ভাবে গাছটাকে, সে তার শরীরটাকে যে আটকে রেখেছে,
সেই রুটসগুলো, সেই শিকড়গুলো পুরো উৎপাটিত করতে হবে, যেখানে মাটি হয়ে যাবে একটা আর্থকেপ, মাটির গুহা মতন তৈরি হবে, এবং উৎপাটিত করে তার থেকে মাটিগুলো ছাড়িয়ে টেনে হিঁচড়ে বাইরে বার করে নিয়ে আসতে হবে, এবং সেইগুলো টুকরো টুকরো করে কাটতে হবে, টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে। কেন টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে? শুধু যে ওই শিকড় শুধু উৎপাটিত করলে হবে না, কারণ ওই উদ্ভিদের যে শিকড় আছে, যেখানে সাদা এবং সিক্ত অর্থাৎ রসালো শিকড় আছে, সেখান থেকে উদ্ভিদ আবার পাতা গজিয়ে দেবে, তার কচি পাতা বেড়ে উঠবে। তাই কবি বলছেন সেই শিকড়গুলো টুকরো টুকরো করে কেটে ফেলতে হবে, এবং সেগুলো রৌদ্রে শুকাতে হবে, রৌদ্রে শুকাতে হবে, এবং সেগুলো ব্রাউনিং হবে, হার্ডেনিং হবে, খুব শক্ত হয়ে যাবে, বাদামি রঙের করতে হবে, এবং তাকে টুইস্টিং করতে হবে, অর্থাৎ সেগুলো শুকিয়ে বাঁক ধরবে, মানে বেঁকে চুরে যাবে। তারপর সেগুলোকে আবার টুকরো টুকরো করতে হবে, রৌদ্রে দিয়ে আবার টুকরো টুকরো করতে হবে, তবে জানবে যে উদ্ভিদটা মারা গেছে। এটা হলো সম্পূর্ণ তোমাদের যে অন কিলিং এ ট্রি এই কবিতাটির সারমর্ম। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং বন্ধুদেরকে লিঙ্ক তোমরা শেয়ার করো। এবং আমি একটা দিন আর একটা দিন এর পরের যে পেজ যে কবিতাগুলি আছে, যে লাইনগুলি আছে, আমি সেগুলো পড়িয়ে দেবো। তবুও আজকের আরও একবার আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাপ। জ্যাপ মানে কি? জ্যাপ মানে জোরে আঘাত করা। টু দ্য নাইফ উইল ডু ইট, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। কনজিউমিং মানে ভোগ করা, আর্থ মানে আমাদের পৃথিবী। রাইজিং আউট অফ ইট, অর্থাৎ এর থেকে ওপরের দিকে উত্থিত হয়, ক্রমশ বেড়ে ওঠে। ফিডিং মানে খাবার খেয়ে। আপন ইটস ক্রাস্ট মানে আমাদের পৃথিবীর উপরিভাগ বা উপরিতল। অ্যাবজর্বিং মানে শোষণ করে। ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট যেটা বললাম এখানে, হাইড মানে উদ্ভিদের যে বা গাছের যে ছাল, সেটাকে বোঝানো হচ্ছে। আর লেপ্রাস মানে হচ্ছে খসখসে, অর্থাৎ খসখসে ছাল, তার থেকে স্প্রাউটিং লিভস, অর্থাৎ পাতা গজিয়ে ওঠে। স্প্রাউটিং মানে কি? গজিয়ে ওঠে। সো হ্যাক অ্যান্ড চপ, অর্থাৎ সজোরে যত আঘাত করো। সো মানে ও বাবা, আরও আঘাত করো। অ্যান্ড চপ, আরও টুকরো টুকরো করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, কিন্তু এই দুটো করেও তাকে মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, আর এতে তার বেশি যন্ত্রণাও হবে না, অর্থাৎ সে বেশি যন্ত্রণা ভোগও করবে না। কেন না? দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই যে রক্তাক্ত বাকল, অর্থাৎ যেখান থেকে কাটলে সেখান থেকে তো রক্ত বেরোবে, আমরা মানুষ, আমাদের রক্ত বেরোয়, তাই কবি বলছে যে গাছেদের কাটলে তাদেরও রক্ত বেরোয়। এই ব্লিডিং বার্ক উইল হিল, এই যে রক্তাক্ত যে বাকল বা ছাল, সে সেরে উঠবে। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি, শব্দগুলোর অর্থ তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিছুটা। জ্যাপ মানে হঠাৎ সজোরে আঘাত। কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী থেকে পুষ্টিকর খাবার গ্রহণ করা। ফিডিং, খাদ্য গ্রহণ করে। ক্রাস্ট, ভূপৃষ্ঠের উপরিতক। অ্যাবজর্বিং, ধীরে ধীরে শোষণ করে। লেপ্রাস, খসখসে বা বিবর্ণ। হাইট, গাছের ছাল। স্প্রাউটিং, গজিয়ে ওঠে। হ্যাক, খুব জোরালো আঘাত করা, এটা জোরালো আঘাত করা। চপ, টুকরো টুকরো করে কাটা। ব্লিডিং, রক্ত ছাড়া। বার্ক, ছাল বা বাকল। এই পর্যন্ত তোমাদের পরিচয়। আরেকটি ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ কবিতাটি খুব ভালো করে এবং প্রত্যেকটা শব্দ আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, বেশি করে শেয়ার করো। আমি নেক্সট ডেতে এটি তোমাদের কমপ্লিট করব, এবং এর থেকে তোমাদের টেস্ট পেপার এবং কোশ্চেন ব্যাংক থেকে তোমাদের সমস্ত এমসিকিউগুলো আমি তোমাদের এক জায়গায় করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।